গর্ভ অবস্থায় প্রেশার ও একলামশিয়া, তাহলে আপনার করণীয় কি জানতে হলে এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় প্রেশার ও একলামশিয়া থাকলে করণীয় কি, বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ম্যাম, হাই প্রেশার প্রথম বেবির সময় 36 সপ্তাহে এক্লাম্পসিয়া হয়, তাই সিজার করতে হয়। এখন দ্বিতীয় প্রেগন্যান্সি 8 মাস প্রেশারের ওষুধ চলে 250 mg, এটা খেলে কমে যায়। আর তো কিছু লিখে নাই। আচ্ছা, আমি অনেকগুলি প্রশ্ন আপনাকেই আমার করা উচিত, কিন্তু যেহেতু আপনি প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন এন্ড প্রিভিয়াস সিজার ডিউ টু এক্লাম্পসিয়া, তার মানে ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, আমি ওই ইয়েতেই আপনাকে আমার প্রশ্নের উত্তর দিব। প্রথম কথা হচ্ছে যে যেহেতু আপনার আগের বাচ্চার এক্লাম্পসিয়া ছিল, আপনার বয়সটা আপনি উল্লেখ করেন নাই। সাধারণত দেখা যায় খুব আর্লি এই যে যদি বাচ্চা নেয় তাহলে এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্সটা খুব বেশি থাকে। এবং আরেকটা যে জিনিস হচ্ছে, মোটামুটি আমাদের সমাজ থেকে এক্লাম্পসিয়া একেবারে চলে গেছে বললেই চলে। খুব কম এক্লাম্পসিয়ার পেশেন্ট আমরা পাই, একেবারে নেগলেক্টেড কেস ছাড়া এক্লাম্পসিয়ার পেশেন্ট আমরা এখন আর পাই না। এখন যেটা হচ্ছে যে আপনার প্রেগনেন্সিতে যেটা করা উচিত ছিল, আমি জানি না, আপনাকে অবশ্যই আপনার ডাক্তার অবশ্যই আপনাকে ইকোস্প্রিন বা ডিসপ্রিন, যেটা 70 ইকোস্প্রিন বা কার্বা নামে মার্কেটে পাওয়া যায় 75 মিলিগ্রাম, সেটা প্রথম থেকে দিয়ে রাখার কথা ছিল। এবং এটা 34 উইকস প্রেগনেন্সি পর্যন্ত আপনার চলার কথা। আমি জানি না, 34 সপ্তাহ গর্ভকালীন সময় পর্যন্তই আমরা মাকে, মানে 8.5 মাস পর্যন্ত আমরা মাকে যেটা খাওয়াই সেটা হচ্ছে ইকোস্প্রিন বা ডিসপ্রিন। যেটা ইকোস্প্রিনটা আমরা কেন খাওয়াই, এক্লাম্পসিয়া ডিজিজটা এমন, আপনারা দেখেন যে প্রেসার বাড়ে, কিন্তু এর মোট মেকানিজমটাই শুরু হয় যে প্লাসেন্টা থেকে, ফুল থেকে। ফুলের যখন ইনারভেশন হয় একদম ভেরি আর্লি স্টেজে, তখনই এটা প্রপার ইনারভেশন হয় না, এবং ওই যে ব্লাড ভেসেলগুলির মধ্যে একটা মাসেল লেয়ার থাকে যেটা ডিজাপেয়ার হয়ে যায়, এবং ব্লাড ভেসেলগুলি এক একটা রক্তের থলিতে পরিণত হয়। কোনো কারণে যদি মাসেল লেয়ার না যায়, তখন ওখানে রক্তের থলি পরিণত হয় না, এবং ওখানে রেসিস্টেন্স হয়, যার জন্য হয় প্রেশারটা বাড়তে থাকে। এবং এর একটা অদ্ভুত ইফেক্ট আছে, এটা যে যদি কেউ মানে বিজ্ঞানের সায়েন্সের ছাত্র হয়, সে বুঝতে পারবে যে বিদ্যুতের যে শান্ট থাকে সেরকম ব্যাপারগুলি অনেকটা এরকমই, যে কিডনিতে যে এর ইফেক্ট হয় এক্লাম্পসিয়া থেকে। এবং এই জন্য দেখবেন আমরা ইউরিন অ্যালবুমিন দেখি, ইউরিক অ্যাসিড দেখি, যেগুলো সব কিডনির উপর ইফেক্ট করতে থাকবে এবং প্রেশার বাড়তে থাকে। এখন যেটা হচ্ছে, ফুলের মধ্যেই সব ঘটনা, সেজন্য ফুল যাতে ঠিক মতো তৈরি হতে পারে সেই জন্য আমরা এই এক্লাম্পসিয়ার রোগী যারা আগের এক্লাম্পসিয়া আছে তাকে আমরা এটা দিয়ে রাখি। এখন আপনি যে বললেন 250, এতে আমার যেটা মনে হচ্ছে আপনি সারডোপা বা মিথাইল ডোপা গ্রুপের ওষুধ খাচ্ছেন। ওটা আপনি একটা করে খাচ্ছেন, কয়টা করে খাচ্ছেন তা আপনি বলছেন না, বলছেন খেলে কমে যায়। এখন আমি তো জানি না আপনি কি ডোজে খাচ্ছেন, বিডি ডোজে খাচ্ছেন নাকি আরো বাড়াচ্ছেন তা জানি না। এখন কিন্তু আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে লেবেটালল। আমরা সাধারণত লেবেটাললই এখন আমরা পেশেন্টদের দিয়ে থাকি। 100 মিলিগ্রাম বিডি করে দেই, 2 বেলা করে দেই, আবার অথবা যদি দেখা যায় যে আরো বেড়ে গেছে তাহলে 200 মিলিগ্রাম দেই, তার সাথে আমরা একটু ঘুমের ওষুধ দেই। এবং আপনাকে অবশ্যই আপনার ডাক্তার, যেহেতু আপনার এখন 8 মাস মানে 32 সপ্তাহ চলছে, আপনার উচিত এখনই একটা রক্সাডেক্সের কোর্স করে ফেলা, কারণ হয়তো আর্লি আপনাকে বেবি টার্মিনেট করা লাগতে পারে। সেই ক্ষেত্রে এগুলো করা উচিত। এবং আপনি রেগুলার, মানে আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে ইউরিক অ্যাসিড, ইউরিন অ্যালবুমিন এগুলো আপনাকে দেখে নিচ্ছে, এবং আপনার গায়ে পানি আছে কিনা এগুলো আমি কিছুই জানি না।
আপনার বিশ্রামের পরিমাণ বাড়িয়ে দিবেন, কারণ এই সমস্যাগুলি থেকে বাচ্চা আইইউজিআর হয়ে যায়। আইইউজিআর মিনস ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেড, বাচ্চার গ্রোথ কমে যায়। সেই জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে, আপনার বিশ্রাম বাড়াই দিতে হবে, প্রোটিনের পরিমাণ বাড়াই দিতে হবে খাবারের মধ্যে। আমি কিছুই জানি না আপনার সম্বন্ধে, আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে প্রপারলি মনিটর করছে, এবং উনি যেহেতু আপনাকে ওষুধ দিয়ে রাখছে তার মানে অবশ্যই আপনি ভালো মনিটরিং এ আছেন আশা করি। আপনাকে আমি অ্যাডভাইস করব আপনি প্রোটিন বেশি খাবেন, বিশ্রাম নিয়মিত নিবেন, এবং আপনার যেটা হচ্ছে ঘুম আপনি এনশিওর করবেন, কোনো রকমের স্ট্রেস নেবেন না, এবং রেগুলার চেক আপে যাবেন। চেক আপটা কখনোই ড্রপ ডাউন করবেন না, এটাই আমার অ্যাডভাইস। ধন্যবাদ। যাবে যে 10টা প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের, তো আমি একটা প্রশ্নের উত্তর করলেই 10 জনের প্রবলেম সলভ, এই জন্য আমি এইভাবে উত্তর দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন, তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনো ভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে, এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগন্যান্সিতে, তারাও হয়তো সুবিধাটা পাবে। ধন্যবাদ। এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে। আমি আশা করি এই আনসার গুলো সবার মাঝে পৌঁছে যাক। ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন।